উন্নয়ন উন্নয়ন বলে যে চিল্লাবে, কিন্তু কাজের কোনো কাজ হবে না, এটা আমি চাই না। আমি চাই তারা উন্নয়ন বলুক এবং আসলে সেটা করে তারপর বলুক। হ্যাঁ না না, এর আগে আমাদের আগে জানানো উচিত সবার যে হ্যাঁ কি আর না কি। বাংলাদেশে যারা প্রবীণ নেতৃবৃন্দ ছিল, ত্যাগী নেতৃবৃন্দ ছিল, তারা, আমি পার্সোনালি চাই যে তারা ক্ষমতায় আসুক। গণভোটে আসলে সবাই হ্যার পক্ষে প্রচার করতেছে, কিন্তু কয়জনই বা জানে যে হ্যাঁতে কি আছে আর নাতে কি আছে। তো আমি দেখলাম যে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় আলী রিয়াজ সাহেব আসলো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা হলো, সেখানেও কিন্তু যে সেমিনারটা করা হয়েছে সেখানে হ্যাঁ ভোটের যে প্রচারণা করতেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা অন্যান্য যেসব দলই হ্যাঁ ভোটের প্রচার করতেছে, তারা শুধু হ্যার পক্ষে দিন এই ধরনের কথাবার্তা বলতেছে। কিন্তু হ্যাঁতে যে কি আছে, হ্যাঁতে কতগুলো দফা আছে, কি আছে, এগুলো সম্পর্কে আমাদের মতো অনেকেই জানে না। প্লাস আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সেই হিসাবে যদি আমরাই না জানি, প্রান্তিক লেভেলে যে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কৃষক যারা আছে, তারা কিভাবে হ্যাঁ ভোট সম্পর্কে জানবে? ভোটের মাধ্যমে যেই আসুক, আশা করি তারা দেশকে একটি সুশাসন উপহার দিবে। তারা আমাদেরকে, আমি এমন নেতৃত্ব আসলে চাই যারা আমাদের অর্থনৈতিক নিরাপত্তা দিবে, আমাদের জানমালের নিরাপত্তা দিবে এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। শুধু 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 উন্নয়ন উন্নয়ন বলে যে চিল্লাবে, কিন্তু কাজের কোনো কাজ হবে না, এটা আমি চাই না। আমাদের সামনে নির্বাচিত যে সরকার আসবে, তারা কিন্তু এই যে জুলাই সনদটা আছে সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, কিন্তু তারা এটা আদৌ পূরণ করবে কিনা বা সেখানে যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে কিনা, সেই বিষয়ে আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। কিন্তু আমরা আশা করি, যেহেতু এত বছর পর আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি এবং এতগুলো মানুষের ভোটে নির্বাচিত সরকার জনগণের সাথে এরকম সরাসরি কোনো এক কথায় গাদ্দারি করবে না। তারা আমাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে, এই গণভোটের যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো পূরণ করবে। বাংলাদেশ বিনির্মাণে ৭১-এর পরে ২৪-এর গণপ্রত্যয়নের পরেই আমাদের যে পরবর্তী বাংলাদেশ, একটা রেভলিউশনারি বাংলাদেশ, যেখানে পরিবর্তনের ছোঁয়াই ছিল আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। সেই লক্ষ্যকে কেন্দ্র করেই আমাদের যে গণভোটের আয়োজন, নির্বাচন কমিশন এবং বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা উদ্যোগ যে গণভোটের ব্যাপারে, আমরা দেখেছি জনসাধারণ থেকে শুরু করে আমাদের যে বিশাল একটা জনতা, রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, প্রধান রাজনৈতিক দলসমূহ, তারাও এই গণভোটের পক্ষে আছে। আমরা সর্বোপরি বাংলাদেশ গণঅভ্যুত্থান পরবর্তী একটা সুন্দর, সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের দেশটাকে যেন আমরা দেখতে পারি, এমন একটা নেতৃত্বে যেন আমাদের বাংলাদেশের মানুষ আমরা পাই। বাংলাদেশে যারা প্রবীণ নেতৃবৃন্দ ছিল, ত্যাগী নেতৃবৃন্দ ছিল, তারা, আমি পার্সোনালি চাই যে তারা ক্ষমতায় আসুক, কারণ তারা অভিজ্ঞভাবে দেশটাকে হ্যান্ডেল করতে পারবে, সামলাতে পারবে প্রশাসনকে।